আমেরিকা বলি, ভারত বলি, চায়না বলি, আমাদের সঙ্গে যাদের সঙ্গে যে সম্পর্কটা রাখলে রাষ্ট্রের জন্য ভালো হবে, জনগণের জন্য মঙ্গল হবে, বিএনপি আর বাইরে যাবে। আমরা আমাদের নীতির জায়গাটা ওই হিসাব করে চিন্তা করে দেখি। আমি আলাউদ্দিনের প্রশ্নের ওই একটা উত্তর বলতে চাই, আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনীতির সাথে রিলেটেড, যেমন আপনারা প্রত্যেকেই জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2008 নির্বাচনে আসলেন তার আগে কিন্তু আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাছে কিন্তু একটা প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল যে তুমি যদি আমাদের এটা মানো, তুমি এগেইন পাওয়ারে আসবা, রাষ্ট্র পরিচালনায় তোমাকেই দেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির নীতি এরকম যে উনি রাজি হন নাই বলেই 15.5 বছর আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, অনেককে জীবন দিতে হয়েছে, অনেককে গুম হতে হয়েছে। তো আমরা আমাদের নীতির জায়গাটা ওই হিসাব করে চিন্তা করে দেখি, যেটা আমাদের কূটনৈতিক ভাই বললেন যে জিয়াউর রহমানের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিটা কি ছিল? সবার জন্য বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, বিদেশ নীতিটা। তো বিদেশ নীতিটা আমরা এখনো ওই জায়গাতেই চিন্তা করি। আমাদের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অনেক রকম টানাপোড়েন আছে, চলছে, কিন্তু এটা সত্যি। আমরা কিন্তু তখনও বলেছি, এখনো বলি, আগেও বলেছি যে তুমি সব কিছু চাইলে চেঞ্জ করতে পারো, একমাত্র প্রতিবেশী এবং নিজের মা বাবা ছাড়া চেঞ্জ করা যায়। তো সেই প্রতিবেশীকে যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, আমরা এর আগের সরকার ইন্টারিম গভর্নমেন্টকে দেখেছি, মুখ দিয়ে অনেক বড় বড় আস্ফালন করেছে, কাজে কিছুই করতে পারে না, ঠিকই যেতে হয়েছে, কিন্তু মুসলেকা দিয়ে তাতে কোনো লাভ হয় নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এই আমরা আমাদের বন্ধুত্বের জায়গার সাথে সম্পর্কটা বেশি ভালো করার দিকে নজর কিনা, না, এই ধরনের আমি বলছি আমাদের বন্ধুত্বের জায়গাটা, বন্ধুত্বের যেখানে সুবিধা আছে দুই দেশের সেইখানে, আর যেখানে আমাদের যেটা চাওয়া পাওয়া সেইখানের জায়গায়, সেই জায়গাটা, যেমন আমাদের পানি সমস্যা, বহু বছরের সমস্যা। 7 দিনের কথা বলে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে পানির একটা টেস্ট তারা কেস হাতে নিয়েছিল, 7 দিন তাদের 54 বছরে শেষ হয় নাই। সেই 54 বছরের মধ্যে অনেকেই গিয়েছে সরকারে, অনেকেই ফিরে এসেছে, অনেকেই চলে গিয়েছে, কিন্তু পানির সমস্যাটা শেষ হয় নাই। দেশীয় থেকে আন্তর্জাতিকভাবে অনেক রকম জার্নি হয়েছে, কিন্তু শেষ হয় নাই। সেই জায়গাটাই কিন্তু আমাদের কিন্তু কোনো তাদের সাথে মিল নাই। কিন্তু আমাদের যখন বাণিজ্যিক কার্যক্রমগুলো চলে, আমরা যেখানে সস্তা পাবো, যেহেতু আমরা একদম প্রতিবেশী, আমাদের যেটা সহজ হবে সেটা আমরা ওইভাবে আনি। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা বলতে চাই যে এখনও আপনার আমেরিকা বলি, ভারত বলি, চায়না বলি, আমাদের সঙ্গে যাদের সঙ্গে যে সম্পর্কটা রাখলে রাষ্ট্রের জন্য ভালো হবে, জনগণের জন্য মঙ্গল হবে, বিএনপি আর বাইরে যাবে না। তার মানে আসলে আলাউদ্দিন মোহাম্মদ যে অভিযোগটি করেছেন যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগ পর্যন্ত তিনি আসলে দেশে ফিরতে পারছিলেন না, সে কারণে তিনি এভাবে আসলে একজন, এটা একদমই ভুল ধারণা। উনি তো এইটুকু বলেছেন আমার একার উপর ডিপেন্ড করে না। একার উপর ডিপেন্ডের মানে শুধু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কথা বলা হয় নাই, দেশীয় অনেক রকম সমস্যা ছিল, সরকারের মধ্যে অনেক রকম সমস্যা ছিল। নিশ্চয়ই আলাউদ্দিন এই কথাটা ভুলে যান নাই। উনি বলার পরে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ওনার আসতে কোনো বাধা নেই।